বন্ধুরা, আজকের গল্প মরা গাছে আপেল ধরে। বিক্রমপুর নামে একটা বড় জঙ্গল ছিল। সেখানে টুনি এবং টোনা বাস করত। কিছুদিন ধরে তাদের জঙ্গলে বন্যা হয়েছে, আর বন্যাটা দিন দিন বেড়েই চলেছে। টুনি, আমাদের বাসাটাও তো ভেঙে গেছে, আর এই বন্যাটাও তো বেড়েই চলেছে। এখানে থাকাটা আমাদের জন্য একদমই নিরাপদ নয়। আর জঙ্গলে সবাই তো পাশের জঙ্গলে গিয়ে বাসা বানাচ্ছে। চলো টুনি, আমরাও পাশের জঙ্গলে যাই। এইসব বলে টোনাটুনি পাশের জঙ্গলে চলে যায়। এ কি টোনা, এখন তো দেখছি একটা গাছও ফাঁকা নেই। তাহলে এখন কি হবে টোনা? আমরা এখন কোথায় বাসা বানাবো বলো তো? তাই তো দেখছি টনি। তবে টনি, ওই দেখো, দূরে একটা গাছ দেখতে পাচ্ছি। চলো, ওখানে কোনো একটা গাছে আমরা না হয় বাসা বানাবো। তারপর টোনা টনি সেই গাছ দুটির কাছে যায়। গিয়ে দেখতে পায় একটি ছিল শুকনো আপেল গাছ, আর তার পাশে বড় আম গাছ ছিল। আর সেই আম গাছে কাকড়া আগেই এসে বাসা বানিয়েছে। এ কি টোনা, এই আম গাছে তো কালু দাদারা বাসা বানিয়েছে, আর এই আপেল গাছটা তো একেবারেই শুকনো। আমরা এখন কি করব টোনা? আমরা কোথায় বাসা বানাবো? তাই তো দেখছি টনি, এখানে তো এই শুকনো আপেল গাছে বাসা বানানো ছাড়া আমাদের আর কোনো উপায় নেই, কারণ এই জঙ্গলে আর একটা গাছও ফাঁকা নেই। তারপর টোনা টুনি সেই শুকনো আপেল গাছে বাসা বানায়, আর এসব দেখে পাখিরা অনেক হাসতে থাকে। কি টোনা, শেষমেশ এসে এই শুকনো মরা আপেল গাছে বাসা বাঁধলি? গাছটা দেখতে তো একদম বাজে। তাই তো আমরা আগে এসে সুন্দর আম গাছটাতে বাসা বানিয়েছি রে। দেখ দেখ, আমাদের আম গাছটা কত সুন্দর, কি সতেজ, আর দেখ কত ফলও ধরেছে। আমাদের আর খাবারের কোনো অভাব থাকবে না, তাই না বলো কাকলি? হ্যাঁ গো কালু, তুমি ঠিকই বলেছ। টুনি, তোদের কপাল সত্যি পোড়া রে। তাই তো এমন শুকনো গাছ তোদের কপালে জুটেছে। দেখো কাকলি দিদি, তোমরা কিন্তু একটু বেশি বেশি কথা বলে ফেলছো। এই আপেল গাছ শুকনো তাতে কি হয়েছে? হ্যাঁ, আমরা মাথা গোজার তো একটু ঠাঁই পেলাম, তাতেই অনেক। আর এই গাছে যদি আমরা নিয়মিত পরিচর্যা করি, তাহলে নিশ্চয়ই এই আপেল গাছও একদিন সতেজ হয়ে উঠবে। দেখে নিও তোমরা, আর তাতে অনেক ফলও ধরবে। টোনা, চলো তো, আমাদের তো কোনো খাবার নেই। চলো, আমরা কিছু খাবার খুঁজে আনি। এসব বলে টোনাটুনি খাবারের সন্ধানে চলে যায়। আর কালু আর কাকলি হাসতে হাসতে বলতে থাকে, কাকলি, মরা গাছে বাসা বেঁধেও টোনাদের তেজ একটুও কমেনি, বুঝেছ? এখন ওরা বুঝবে খাবার খুঁজতে কত কষ্ট। আর আমাদের তো খাবার খুঁজতেই যেতে হবে না। এই গাছে যতগুলো আম ধরেছে, এইসব দিয়ে আমরা আরাম আয়েসে আমাদের দিন কাটাতে পারবো। তা কাকলি, চলো আমরা একটু কোথা থেকে ঘুরে আসি। এসব বলে কাকলি আর কালু ঘুরতে চলে যায়। আর এদিকে আম গাছ ছিল ভীষণ অহংকারী। আম গাছও সবসময় শুকনো আপেল গাছকে অপমান করত। এই দেখ আপেল গাছ, আমার কত ফল ধরেছে। আর দেখলি তো, আমার মালকিনরা আমার কত প্রশংসা করলো। আর দেখ, আমার ডালে কত পাতা, আর তোর তো কোনো পাতাই নেই। আর ফল তো দূরের কথা, তুই দেখতে তো একেবারেই শুকনো, একদমই মরা গাছ। কি দেখে যে ওই পাখিরা তোর ডালে বাসা বানালো, বুঝি না বাপু। আর দেখিস, কদিন পরে ওই পাখিরাও তো ডাল থেকে চলে যাবে। তুই তো একদম অকেজো, তোকে দিয়ে ওদের কি হবে? দেখ আম গাছ, আমরা দুজনেই তো অনেক দিন থেকেই একসাথে আছি, তাই না? আজ আমার যত্নের অভাবে
আমি এমন শুকনো হয়ে গেছি, আর তার জন্য তুই আমায় এত কথা শোনাচ্ছিস? শোন আম গাছ, আজ তোর ফল পাতা আছে বলেই তুই এত অহংকার করছিস, কিন্তু অহংকার করা একদম ভালো নয় রে। আর আমার মালকিন বলেছে আমাকে যত্ন করবে, দেখবি আমিও একদিন সতেজ হয়ে উঠব, আর আমারও অনেক ফল ধরবে। তুই এমন আশা করেই থাক, ওই পাখিরা তোর মতো মরা গাছকে জীবনেও যত্ন করবে না, আর তুই কোনোদিনও সতেজ হতে পারবি না, আমার মতো এমন ফলও দিতে পারবি না, আর সুন্দরও হতে পারবি না, বুঝেছিস? এমন কথা বলে আম গাছ হাসতে শুরু করে। আর এভাবে প্রতিনিয়ত আম গাছ আপেল গাছকে অনেক কথা শোনাতো। আর এসব ভেবে আপেল গাছে অনেক মন খারাপ হতো। একদিন আপেল গাছ টুনিদেরকে তার মন খারাপের কথা বলে। আপেল গাছ, তুমি একদম চিন্তা করো না গো, তুমি শুকনো তাতে কি হয়েছে, আমরা প্রতিদিন তোমার গোড়ায় জল দেব, আর তোমার অনেক যত্ন নেব, আর দেখবে তুমিও একদিন সতেজ হয়ে উঠবে, আর তোমার গাছেও অনেক ফল ধরবে। এরপর টোনাটুনি প্রতিদিন সেই শুকনো আপেল গাছের গোড়ায় জল দিত, আর অনেক যত্ন করত। আর আস্তে আস্তে আপেল গাছটি সতেজ হতে শুরু করে। অন্যদিকে আম গাছটি ধীরে ধীরে শুকনো হতে থাকে। এসব দেখে আম গাছ একদিন কালুকে বলে, ভিডিওর মাঝখানে বিরক্ত করার জন্য দুঃখিত। বিরক্ত করার কারণটা হচ্ছে 1000 সাবস্ক্রাইব পূরণ হতে আর অল্প কিছু সাবস্ক্রাইব বাকি আছে। আমি বিনীতভাবে অনুরোধ করছি, ভিডিওটা দেখা মাত্রই সাবস্ক্রাইব করুন। আশা করছি আপনি আমার অনুরোধটি রাখবেন। মালিক, ওই পাখিরা তো একটা মরা শুকনো আপেল গাছকে যত্ন করে একদম সতেজ করে তুলেছে, আর আপনারা তো আমার গোড়ায় জলও দেন না, আর আমার যত্নও নেন না ভালো করে। এভাবে চলতে থাকলে তো আস্তে আস্তে আমিও শুকনো হয়ে যাব, আর আমার ফল ধরাও তো বন্ধ হয়ে যাবে। কি বলছিস তুই আম গাছ? তুই আমাদেরকে হুকুম করছিস? তোর এত বড় সাহস! তোর ডালে বাসা বেঁধে আছি, তোর এটাই বড় ভাগ্য, বুঝেছিস? শোন, আমরা তোর গোড়ায় কোনো জল দিতে পারবো না, আর তোর কোনো যত্নও নিতে পারবো না, বুঝেছিস তুই? আম গাছ কালুদেরকে যত্ন করতে বললেও কিছুতেই আম গাছের যত্ন করতো না। আর এভাবেই ধীরে ধীরে আম গাছও একদিন শুকনো হয়ে যায়, সব পাতা ঝরে যায়। আর অন্যদিকে টুনিদের যত্নের শুকনো আপেল গাছ একদম সতেজ হয়ে ওঠে। দেখেছিস তো আম গাছ, আজ তোর অহংকারের কেমন পতন হলো। এখন দেখ আমার কত পাতা আর ফল ধরেছে, আর দেখ তুই কেমন শুকনো হয়ে গেছিস। এই জন্যই তোকে বলেছিলাম অহংকার করা একদম ভালো নয় রে। হ্যাঁ রে আপেল গাছ, তুই ঠিকই বলেছিলি, আজ আমি আমার অহংকারের ফল পেলাম, আমি এখন সেটা হাড়ে হাড়ে বুঝতে পারছি। এসব বলে আম গাছ অনেক কাঁদতে থাকে। আর অন্যদিকে টোনাটুনি খাবারের কষ্ট হতো না, তাদের খিদে পেলেই আপেল গাছ থেকে আপেল পেড়ে নিয়ে খেত। আর এদিকে কাকলি আর কালু তো ভীষণ চিন্তায় পড়ে যায়, তাদের খাবারেরও অনেক কষ্ট হয়ে যায়। রোদের তাপে তারা ঠিকমতো বাসাতেও থাকতে পারে না। টোনা, আমাদের কিছু খেতে দে রে, আমাদের যে বড্ড খিদে পেয়েছে। তোদের আপেল গাছে তো অনেক আপেল ধরেছে, সেখান থেকে দুটো আপেল আমাদের খেতে দে। না না কালু দাদা, আমরা কিছুতেই তোমাদেরকে আপেল খেতে দিব না, কারণ তুমি আপেল গাছকে অনেক অপমান করেছিলে। কালু আর কাকলি না খেতে পেয়ে অনেক রোগা হয়ে গিয়েছিল। তারপর একদিন কাঠুরে এসে শুকনো আম গাছকে কেটে নিয়ে যায়। এরপর কালু আর কাকলি তো নিজেদের বাসস্থান হারায়, আরও ভীষণ খারাপ অবস্থায় পড়ে যায়। আর তারা তাদের নিজেদের ভুল বুঝতে পেরে সেখান থেকে চলে যায়। আর অন্যদিকে টোনাটুনি আপেল গাছে অনেক সুখে জীবন কাটাতে থাকে। তো বন্ধুরা, আমাদের আজকের গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে?
যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে এক্ষুনি লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবে না। তাছাড়া তুমি যদি এরকম মজার মজার গল্প দেখতে চাও তাহলে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখো। তাহলে পরবর্তী নতুন ভিডিও তোমার কাছে সবার আগে পৌঁছে যাবে।